এই মুহূর্তে আমি রয়েছি শান্তিনিকেতন গোয়ালপাড়া রোডে। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি শান্তিনিকেতনে থাকার একটা বেস্ট জায়গা। কারণ আপনারা সবাই এসে থাকেন শান্তিনিকেতনে কোনো না কোনো হোটেলে বা রিসর্টে, কিন্তু আমি আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি শান্তিনিকেতনের খুব ভালো একটা হোমস্টের সন্ধান নিয়ে। তো চলুন হোমস্টেটা আপনাদের দেখিয়ে দিই এবং সম্পূর্ণ ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো আপনাদের। কীভাবে বুক করবেন, কিভাবে আসবেন, সমস্ত ইনফরমেশান থাকবে এই ব্লগের মাধ্যমে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন। আমার গলাটা ধরে আছে কারণ কথা বলতে একটু অসুবিধাও হচ্ছে, তাও আপনাদের জন্য চেষ্টা করছি ভালোভাবে বুঝিয়ে দেখানোর কিভাবে এই শান্তিনিকেতনের এই হোমস্টেতে আসবেন আপনারা। এই হচ্ছে গোয়ালপাড়া রোড, শান্তিনিকেতন গোয়ালপাড়া রোড। তো আমরা স্টেশন থেকে এই রোড দিয়ে চলে এসেছি এবং এই রোড দিয়ে আসার পর এই সামনেই রয়েছে নবনীড় লজ, তার ঠিক উল্টো দিকে এই রয়েছে ঋতিকা হোমস্টে। এটা একটা হোমস্টে, এটা হোটেল না। তো নিচে যাদের হোমস্টে তারা থাকেন এবং উপরের রুমগুলো তারা ভাড়া দেন। একদম মেন রোডের উপরেই রয়েছে এই ঋতিকা হোমস্টে। তো চলুন এখন আমরা ভিতরে যাই। এটা এন্ট্রান্স আছে, এখন আমরা ভিতরে ঢুকবো। আচ্ছা, যদি আপনারা বাইক নিয়ে আসেন বা কার নিয়ে আসেন, সামনে পার্কিংয়ের জায়গা আছে, প্লাস এখানেও আপনারা পার্ক করতে পারবেন। এদিক দিয়ে সিঁড়ি আছে। এটা রিসেপশন আছে এখানে। এখন আমরা ঋতিকা হোমস্টের একটা রুম দেখে নেব। আচ্ছা, সিঁড়ি দিয়ে ওঠার পরেই এখানে এরকম একটা বসার জায়গা আছে, টেবিল রাখা আছে, চেয়ার আছে, আপনারা বসতে পারেন। চলুন এখানেই আমরা 2 নম্বর রুমটা। এটা হচ্ছে ঋতিকা হোমস্টের 2 নম্বর রুম। রুমটা বেশ বড়, যথেষ্ট বড় রুম এবং স্পেসিয়াস, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং এখানে একটা বেশ বড় সাইজের বেড দেওয়া আছে, 3 জন রিল্যাক্সে থাকতে পারবেন। আর এদিকে একটা টি টেবিল দেওয়া আছে, চেয়ার আছে, এখানে একটা ড্রেসিং টেবিল আছে, অ্যাটাচ বাথরুম আছে, যথেষ্ট বড় রুম। এসি আছে, আপনারা চাইলে নন এসিও নিতে পারেন। চলুন দেখে নিই। এদিকটা একটা ব্যালকনি আছে সম্ভবত, একটু দেখে নিই। এইরকম একটা ছোট্ট ব্যালকনি আছে, আর ব্যালকনি থেকে এইরকম ভিউ পাবেন আপনারা। রুমটা দেখাই। এটা একদমই নতুন হোমস্টে, খুব সুন্দর। যারা নিরিবিলি পছন্দ করেন, শান্তিনিকেতনে এসে একটু নিরিবিলি জায়গায় থাকবেন, তাদের জন্য এই হোমস্টে কিন্তু বেস্ট। খুব সুন্দর, আমরা এখানেই আছি। আচ্ছা, এদিকে আছে অ্যাটাচ বাথরুম। একটু বাথরুমটা দেখিয়ে দিই আপনাদের। এই বাথরুম আছে, যথেষ্ট বড়, স্পেসিয়াস, গিজারেরও ব্যবস্থা আছে। তো ঋতিকা হোমস্টের রুম তো দেখিয়ে দিলাম আপনাদের। ওনাদের উপরে টোটাল আছে 4টে রুম, নিচে একটা রুম আছে। তো সমস্ত রুমই বুকিং। এই রুমটা আপাতত ফাঁকা আছে, সেই জন্য এই রুমটা দেখাতে পারলাম। সব রুমই একই কোয়ালিটির, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম, খুব সুন্দর। আচ্ছা, একটা কথা আপনাদের বলে দিই, এখানে এই শান্তিনিকেতনে রুম ভাড়া কিন্তু ভ্যারি করে সিজন অফ সিজনের উপর। আর মেনলি এখানে দুটোই সিজন। এক হচ্ছে দোলের সময়, মানে বসন্ত উৎসব হয় যখন, সেইটা, আর একটা পৌষ পার্বণের মেলায়। এই দুটো মেনলি সিজন। এছাড়াও এখানে সমস্ত জায়গায় রুমের ভাড়া একটু বেশি থাকে আপনার শনিবার রবিবার করে। তো রুমের ভাড়াটা কিন্তু একদমই ফিক্সড থাকে না, সিজন অফ সিজন ওয়াইজ ডিপেন্ড করে, কম বেশি হয়। তো আমাদের এই সময়
এই আমরা হোলির দুদিন পরে এসেছি, দোলের দুদিন পরে। তো এখন আমাদের এই রুমের ভাড়া পড়েছে নন এসি। এখানে এসির এখন প্রয়োজন নেই, একদমই ঠান্ডা ওয়েদার, ভালোই ওয়েদার, না গরম না ঠান্ডা, খুব সুন্দর ওয়েদার। তো এই সময় আমাদের নন এসি রুমের ভাড়া পড়েছে 750 টাকা প্রত্যেক দিন। আর আরেকটা কথা আপনাদের বলে দিই, এই হোটেল যে বুকিং কন্ট্যাক্ট নাম্বার সেটা আমি ভিডিওর মধ্যে দিয়ে দেব। আপনারা যদি এই হোমস্টে বুকিং করতে চান বাই ফোনেও বুকিং করতে পারেন। এছাড়াও যদি এই স্পটে এসে যদি বুকিং করেন, তবে রুম যদি ফাঁকা থাকে তবেই বুকিং পাবেন, কিন্তু না হলে বুকিং পাবেন না। এই ঋতিকা হোমস্টের রুম আমি দেখিয়ে দিলাম, সমস্ত কিছু ইনফরমেশান দিয়েও দিলাম আপনাদের। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান। এবং এটা আমি বলতে পারি যে আগামী দিনে যারা শান্তিনিকেতন আসবেন, একটু নিরিবিলিতে যদি থাকতে চান, তো অবশ্যই একবার ভিজিট করতে পারেন এই ঋতিকা হোমস্টে। এনাদের পরিষেবা খুবই ভালো, খুবই সুন্দর। তো বেশ ভালো লেগেছে আমার, সেই জন্য আপনাদের জন্য এই হোমস্টের একটা ছোট্ট ভিডিও বানিয়ে দিলাম। তো চলুন, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।